নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে আশেপাশের মানুষজন তোমাকে কেমন চোখে দেখে। তো তোমরা যখন এই রিডিংটা দেখবে তখনকার কারেন্ট এনার্জি তোমরা পাবে। ওকে, 4টে পাইল থাকবে, তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও জন্মমাস অনুযায়ীও চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যদি চাও একের অধিক পাইলও চয়েস করতে পারো। সো পাইল নাম্বার 1, 2, 3 and 4. So তো তোমরা জন্মমাস অনুযায়ীও তোমরা চয়েস করে নিতে পারো। তো আমি শুরু করছি পাইল নাম্বার 1 থেকে। সো পাইল নাম্বার 1, তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো, তো ফার্স্টেই যে ফিলিংসটা আমি পাচ্ছি, তোমাদের বুদ্ধি খুব প্রখর, মানে তোমরা খুব বুদ্ধিমান একজন পার্সন। অ্যান্ড তোমরা নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে ভালোবাসো, ইনভেন্ট করতে ভালোবাসো। এমন কিছু জিনিস তোমরা হয়তো আবিষ্কারও করেছো যেটা আগে মানুষ কখনো করেনি, বা তোমাদের থিঙ্কিংগুলো এমন যেটা মানুষ ওইভাবে হয়তো কোনোদিন আগে ভাবেনি। তো ফার্স্টেই মানুষের এই চিন্তাভাবনাটা তোমাদের ব্যাপারে ভাবলেই আসে যে তোমরা খুব অন্যরকম টাইপের চিন্তাভাবনা রাখো। তোমাদের থিঙ্কিং প্যাটার্নটার ওপর মানুষের খুব নজর রয়েছে, খুব চিন্তাভাবনা রয়েছে। তোমাদের একটা খুব ভালো মাইন্ড রয়েছে, অ্যামেজিং মাইন্ড আমি শুনতে পাচ্ছি। ওকে, তোমাদের মাথাটাকে সবাই খুব পছন্দ করে। মানে তোমরা যদি কোনো অফিসেও ওয়ার্ক করো, তো তোমাদের বস হতে পারে, তোমাদের কলিগস হতে পারে, সবাই তোমাদের ব্রেনটাকে না খুব মূল্যবান হিসেবেই দেখে এবং চাই যতটা পারবে তোমার কাছ থেকে যেন বুদ্ধি বা গাইডেন্স বা তোমাদের যে কাজ করো তোমরা সেই জায়গাতে অ্যাডভাইস নিতে মানুষ চাই। মানে যতটা পারবে তোমার কাছ থেকে নিয়ে নেবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। ওকে, বাট তোমাদের যে জিনিসগুলো রয়েছে তোমরা খুব একটা আউট করো না। ওকে, মানে এই জায়গাটা আমার দেখে মনে হচ্ছে যেন বন্ধ রয়েছে সব কিছু, মানে সব কিছু যেন তোমার মধ্যেই রয়েছে। হ্যাঁ, সেটার যে আলোটা রয়েছে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, যে তুমি জানো তোমার মধ্যে রয়েছে, কিন্তু তুমি এক্স্যাক্টলি কী জানো বা কী জানো না সেটার ব্যাপারে খুব একটা ধারণা নেই। এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি তোমাদের থেকে। এবং তোমরা অনেকে হতে পারো প্রচণ্ড অগোছালো টাইপেরও হতে পারো। অনেকের এরকম ধারণা রয়েছে যে তোমরা একটু মানে অতিরিক্ত ইন্টেলিজেন্ট, তো সেই কারণে হয়তো খুব অগোছালো তোমরা, তোমাদের হয়তো জিনিসপত্র খুব একটা তোমরা গুছিয়ে রাখো না,
ওকে, তো এরকম আমি পাচ্ছি ফাইল নাম্বার 1 তোমাদের থেকে। ওকে, দেখে নেবো কার্ডে। সো তোমাদের একটা রোমান্টিক সাইডও রয়েছে। তোমরা হতে পারো প্রচুর ক্রিয়েটিভ টাইপের একটা পার্সন, যেটা আমি ফার্স্টেই বললাম। ক্রিয়েটিভ ইন দ্য সেন্স তোমরা হতে পারো এমন কোনো প্রফেশনে আছো, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা এরকম টাইপের কোনো প্রফেশনেও তোমরা থাকতে পারো, কিন্তু তার সাথে সাথে তোমরা হয়তো মানে কবিতা লেখা, গান গাওয়া, ছবি আঁকা এগুলোতেও মানে সমানভাবে কন্ট্রিবিউট করো। মানে তোমাদের এরম ব্যাপার নেই যে আমি আর্টসের স্টুডেন্ট বা আমি সায়েন্সের স্টুডেন্ট, নো ম্যাটার তোমরা কমার্সের স্টুডেন্ট, এরম ব্যাপার নেই। তোমরা মানে ক্রিয়েটিভ সাইডটাকেও খুব বেশি প্রাধান্য দাও। ওকে, তো সেই জিনিসটা, এবং মানুষ তোমাকে অ্যাজ আ ওয়েলদি পার্সন হিসেবেই দেখে, এবং কোথাও না কোথাও মানুষের মনে হয় যে তোমাদের মধ্যে এরম কিছু পাওয়ার রয়েছে, এরম কিছু ম্যানিফেস্টেশন স্কিল রয়েছে, যার জন্য তোমরা যেটা চাও সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও, মানে তাড়াতাড়ি তোমার ম্যানিফেস্ট হয়ে যায়। এবং সেই কারণেই হয়তো আজকে যে লেভেলের মানে মানি তোমরা গ্যাদার করেছো, অ্যাকুমুলেট করেছো, সেটা ওই কারণেই সম্ভব হয়েছে। ওকে, অ্যান্ড এই ফাইল থেকে আমি যেটা পাচ্ছি যে তোমাদেরকে মানুষ খুব একটা জানে না। ধারণাটা যে তৈরি করেছে সেটা তোমার সাথে 100% কোনোভাবেই মেলে না, 50%ও মেলা সম্ভব না, কারণ তোমরা অন্যরকম একটা পার্সন। হ্যাঁ, কিছু জিনিস অবশ্যই তারা দেখে, তারা বোঝে বা তারা যেটা দেখতে পায়, কিন্তু অ্যাকচুয়ালি তুমি কেমন সেই জিনিসটা কোনো মানুষের বোঝা খুব মুশকিল ব্যাপার। তো সেই ফিলিংসটা আমি পাচ্ছি এখান থেকে। তোমরা ফ্যামিলি ওরিয়েন্টেড প্রচুর পরিমাণে। অনেকের ক্ষেত্রে তোমাদের যাদের যাদের মানে বাচ্চা রয়েছে, মানে ছেলে বা মেয়ে রয়েছে, তোমাদের সন্তান, তো তোমাদের সন্তানও খুব মানে মানে কিউরিয়াস টাইপের, মানে তোমার মতোই অনেকটা দেখে যে পড়াশোনায় খুব ভালো, বা খুব কোশ্চেন আস্ক করো, মানে কোশ্চেন আস্ক করে তোমাদের বাচ্চারা যে এটা কি হবে, ওটা কি হবে, সবাইকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো, হয় না কিছু কিছু বাচ্চা, তো সেই হিসেবেও অনেকে আর কি দেখে। তোমরা খুব সত্যি কথা বলো, একদম ট্রুথফুল তোমাদের নেচার রয়েছে। সো যেটা সবাই খুব একটা তোমাদেরকে মানে ভালোভাবে নেয় না, তোমাদের এই ট্রুথফুল নেচারটাকে। মানে তোমরা হয়তো এরম টাইপের মানুষ যে রাস্তায় যাচ্ছ, তোমাদের হয়তো কোনো একটা কিছু খেয়েছো, মানে প্লাস্টিকের প্যাকেট বা কিছু আছে, সেটা সবাই দেখছো যে ট্রেনের মধ্যে, বাসের মধ্যে বা রাস্তাঘাটে ফেলে দিচ্ছে, কিন্তু তুমি সেটাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসছো, সামনাসামনি যদি কোথাও কিছু না পাচ্ছ, বা তোমরা যখন কলেজেও পড়তে সেই সময়ও কোনো প্যাকেট তোমরা ওই স্টেশনে বা কলেজের সামনে বা যে কোনো জায়গায় এরমভাবে যেমন হোক ফেলে দিতে না, ওটা তোমরা বাড়ি পর্যন্ত ক্যারি করে আনতে, যেটা অন্যের চোখে লাগতো এটা অতিরিক্ত তোমরা করছো। ওকে, মানে এই যে ব্যাপারগুলো, এগুলো ভেতর থেকে তোমাদের আসে আর কি। মানে এগুলো তো মানে হঠাৎ হঠাৎ জিনিস, যে একটা জিনিস খেলাম হঠাৎ করে ফেলে দিলাম, সেটা অভ্যাসের একটা প্রয়োজন আছে। তো তোমাদের মোরালস, ভ্যালুস, এই জিনিসগুলো খুব কাজ করে। তোমাদের বৃহস্পতি তোমাদের চার্টে কোনো রকমভাবে ভালো পজিশনে রয়েছে, এটা অন্যদের ধারণা। ওকে, এটা সেটা তোমাদের চার্টে কি পজিশন আছে সেটা তোমরা জানো অবশ্যই, ভালো হোক খারাপ হোক, বাট বাকিদের এই ধারণাটা রয়েছে যে তোমাদের জুপিটার তোমাদের চার্টে খুব ভালো পজিশনে রয়েছে। জুপিটার অ্যান্ড স্যাটার্ন এই দুটো। তোমাদের হতে পারে অনেক রিলেশনশিপ ব্রেকআপের মধ্য দিয়ে তোমরা গেছো। সম্পর্কের ক্ষেত্রে তোমাদের অনেক বেশি দুঃখ তোমরা পেয়েছো, এটাও পাচ্ছি আমি। তোমাদের ফ্রেন্ডস বা কলিগস এরম টাইপের আলোচনা করছে, তোমাদের হয়তো অনেক কটা ব্রেকআপ হয়েছে, বা তোমাদের জাস্ট রিসেন্ট অনেকের ব্রেকআপ হয়েছে বা কিছু, অ্যান্ড সেটার জন্য বলছে যে তোমাদের অতিরিক্ত এই যে মানে নিয়ম মেনে চলা, অতিরিক্ত এই মানে ঠিককে ঠিক বলা, এইভাবে আর কি কখনোই সম্পর্ক সুন্দর থাকে না। তো এই জিনিসটাও অনেকে বলছে। তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, নিজেদের বাড়িও হয়তো তোমাদের রয়েছে খুব সুন্দর। যেটা বললাম, মানুষের তোমাদের টাকা পয়সার ব্যাপারে খুব একটা ক্লিয়ার ধারণা নেই যে কত টাকা তোমাদের রয়েছে বা কি রয়েছে,
ওকে, তোমাদের হয়তো মাল্টিপল সোর্সেস রয়েছে মানে ইনকামের, তো তোমাদের যে কলিগ রয়েছে তারাও জানে না যে তোমরা কোথা থেকে কতভাবে ইনকাম করো। ওকে, অ্যান্ড তোমাদের তোমরা হয়তো স্পিরিচুয়াল লাভ কি জিনিস সেটা ফিল করেছো, তোমাদের কথাবার্তায় বোঝা যায় বা তোমাদের চালচলনে বোঝা যায়, সেটা মানুষ দেখে। এবং স্পিরিচুয়াল একটা প্রোটেকশন রয়েছে তোমাদের, সেটা অন্যরা বুঝতে পারে যে হ্যাঁ, হায়ার পাওয়ার তোমাদেরকে কোনো না কোনোভাবে ভালোবাসে। তোমাদের লাইফের হয়তো অনেক ঘটনা এমন ঘটেছে যেগুলো অবাক করা ব্যাপার। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। তোমরা অনেকে খুব আর্গুমেন্টেটিভ, এই কার্ডটা দেখে আমার সেরকমই মনে হচ্ছে এক্সাইটমেন্ট, মানে তোমাদের হয়তো কোনো কিছু হয়তো মনে হলো যে কেউ ভুল করছে, সেখানে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার যে ব্যাপারটা সেটা তোমাদের মধ্যে রয়েছে। মানে তোমরা সেই জিনিসটা ভেতর থেকে আটকাতে পারো না, সেই জিনিসটা লোকে ফিল করতে পারে যে হ্যাঁ, কোনো একটা জায়গায় খারাপ হচ্ছে, সেই জায়গাটা তুমি কোনোভাবেই মেনে নিতে পারো না, তো তোমাকে সেখানে প্রতিবাদ করতেই হবে। নো ম্যাটার সেটা কত বড় পার্সন তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে অপোজিশন তোমাদের কাছে কত বড় সেটা ম্যাটার করে না তোমাদের কাছে। তোমাদের সাহসটা এতটাই যে তোমরা যে কোনো ভুল জিনিসের বিরুদ্ধে সবসময় মানে প্রতিবাদ করো। অ্যান্ড অনেকের মনে হয় যে তোমরা পাস্ট লাইফে অনেক কিছু করেছো, যে কারণে তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে এবং বিভিন্ন সোর্সেস রয়েছে। এটা মানুষ জানে যে তোমাদের অনেক সোর্সেস রয়েছে, বাট কিভাবে কোথা থেকে কি টাকা আসে সেটা মানুষের মানে ধারণা নেই, কিভাবে কি হয়। ওকে, টাকার ব্যাপার নিয়ে খুব কনফিউজড মানে অন্যরা তোমাদের ব্যাপারে। অ্যান্ড তোমরা তোমাদের যে পথ রয়েছে, যে কোনো সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনে তোমরা কারোর গাইডেন্স নাও না, তোমরা নিজেদের ইনটিউশনকে ফলো করো অনেক বেশি। তোমাদের অনেকের স্পিরিচুয়াল পাওয়ারও রয়েছে। ওকে, তোমাদের কোনো রকম যদি ইচ্ছে তোমরা করে থাকো যে কেউ তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাক বা কিছু, তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো ইচ্ছে পূরণ হয়েছে, দেখতে পাচ্ছে যে তোমরা হয়তো কোনো মানুষের সাথে তোমরা ডিল করতে চাইছিলে না, বা কোনো সিচুয়েশন তোমাদের এরকম খারাপ ছিল যে সিচুয়েশনের সাথে তোমরা ডিল করতে চাইছিলে না, তো সেই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে গেছো এবং সবাই দেখছে যে তোমাদের যে খারাপ সময়টা ছিল সেটা চলে গেছে। আর অনেক মানুষ কিন্তু সেটার জন্য কিন্তু খুব জেলাস ফিল করে যে তোমাদের লাইফে এত অপরচুনিটি, 4 অফ সোর্স, এস অফ সোর্স অ্যান্ড অপরচুনিটিস আর ওয়েটিং ফর ইউ। সো প্রচুর অপরচুনিটিস রয়েছে, প্রচুর টাকা পয়সা রয়েছে, মানে তোমরা ইনকাম করতে পারবে এরকম তোমাদের স্কিল রয়েছে প্রচুর। তো ইয়েস, মেজর চ্যালেঞ্জ টু ওভারকাম। তোমরা রিসেন্ট কোনো বড় চ্যালেঞ্জ তোমরা ওভারকাম করেছো, সেটাও অনেকে দেখছে। ওকে, তোমরা খুব প্রোটেক্টিভ, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও খুব প্রোটেক্ট করো এবং তোমরা নিজেদেরকেও খুব প্রোটেক্ট করো। অনেকের মনে হয় যে তোমরা খুব মানে স্বার্থপর। ওকে, এটাই আমি পাচ্ছি, তোমরা খুব স্বার্থপর, যে তোমাদের মনে হয় যে যে মানুষগুলো ভালো তোমরা তাদেরকেই হেল্প করো, আর যাদেরকে তোমার মনে হয় যে তারা ভালো না, তোমাদের মনে হয়ে গেল, তো তাদেরকে তুমি জীবনেও হেল্প করবে না, এটা মানে তাদের ধারণা। কিন্তু তোমরা তাদেরকে হয়তো হেল্প করেছো, কিন্তু সেটা তাদের মনে হয়নি যে তোমরা করেছো, তারা তোমাদের কাছ থেকে আরও বেশি কিছু চাই। কারণ ফার্স্টেই বললাম যে তোমাদের মধ্যে অনেক নলেজ রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট তোমরা জানো কতটা দিতে হবে। ওকে, তোমরা অ্যারোগেন্ট, এটাও আমি পাচ্ছি এনার্জি, অ্যারোগেন্ট। স্ট্রেংথ কার্ড থেকে আমার সেটাই মনে হচ্ছে যে প্রচুর স্ট্রেংথ রয়েছে তোমাদের, এই বোধহয় মানে লায়নের মতো বা লায়নেসের মতো তোমাদের এনার্জি রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা মজাও করতে জানো, মানে হাসি ঠাট্টা মজা এগুলোও করো। সো অনেক রকমের একটা ফিলিংস তোমাদের মধ্যে রয়েছে, এবং তোমাদের হয়তো অনেক লাভ ইন্টারেস্টও থাকতে পারে যাদের তোমরা হার্ট ব্রেক করেছো, এটাও পাচ্ছি। অনেকে জানে যে তোমরা হয়তো মানে অনেক রিলেশনশিপে হয়তো আগে ছিলে, বা অনেক মানুষ তোমাদেরকে প্রপোজাল দিয়েছে, নো ম্যাটার তোমরা সেই প্রপোজালগুলো মানে অ্যাকসেপ্ট করেছো কি না। আর তোমরা খুব কেয়ারফ্রি টাইপের মানুষ, যে হ্যাঁ যা হবে হবে, ওই চাইল্ড লাইক যে নেচারটা রয়েছে সেটাও তোমাদের মধ্যে রয়েছে। কোনো কিছু মানে নতুন স্টার্ট করতে, রিস্ক নিতে তোমরা কিন্তু কোনোভাবেই ভয় পাও না, সেই জিনিসটাও কিন্তু অনেকে বলছে এই সময়। অ্যান্ড স্পিরিচুয়ালিটির সাথে তোমাদের কোনো একটা যেন ইউনিয়ন রয়েছে, মানে একটা তোমরা স্পিরিচুয়ালিটির সাথে যেন নিজেকে যেন মানে বেঁধে রেখেছো, এরকম একটা ব্যাপার তারা বলতে চায়। তো সেটাও। আর তোমাদের চাইল্ড নিয়েও হয়তো অনেকের মানে কথা চলছে, অনেকে হয়তো এই পাইলটা রয়েছে তোমরা যারা মানে তোমাদের চিলড্রেন হচ্ছে না বা কিছু এরম, তো সেই ক্ষেত্রে সেটা নিয়েও কথা চলছে যে তোমরাও ঠিক ম্যানিফেস্ট করে নেবে, মানে এটা তোমাদের কাছে কোনো ব্যাপার না। অনেক মানে বড় বড় প্রবলেম তোমরা ফেস করেছো। অনেকের হতে পারে এরকমই পাচ্ছি যে তোমাদের হয়তো মানে বয়স হয়ে গেছে,
মানে যে বয়সে লোকের বিয়ে হয়ে যায় অলরেডি, তো তোমাদের এখন হয়তো সেই বিয়ে হয়নি এখনো পর্যন্ত, বা যে বয়সে লোকের বাচ্চা হয়ে যায়, মানে একটা ফ্যামিলি জাস্ট তৈরি হয়ে যায়, তো তোমাদের এখনো হয়নি। তো সেটা নিয়েও খুব লোকের মাথা ব্যথা রয়েছে যে কবে তোমরা বিয়ে করবে, কবে তোমরা সংসার জীবনে আসবে। তো তোমার যে মেডিটেটিভ স্টেট রয়েছে, বা তোমার অনেকে দেখে যে তোমার ফ্যামিলি মেম্বার্সরাও তোমাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে, কারণ তোমরা হয়তো খুব কাজে ব্যস্ত, বা তোমরা হয়তো প্রচণ্ড পরিমাণে যদি তোমরা কোনো স্পিরিচুয়াল ওয়ার্কে থাকো, তো সেখানেও অনেকে দেখে যে তোমাকে, যারা আশেপাশে থাকে, যে তোমাকে খুব ডিস্টার্ব করা হয়। ওকে, কারণ জেলাসি কোনো রকমভাবে তারা চায় না যে তোমরা ওই আলটিমেট যে পিস রয়েছে, হ্যাপিনেস রয়েছে, সেই জায়গায় তোমরা যাও। ওকে, অনেকের হয়তো এরকম ব্যাপার আছে যে তোমরা বিয়ে করতে চাও না, সেটা নিয়েও তোমাদের ফ্যামিলিতে কিছু প্রবলেম। তো এরকম টাইপের অনেকের অনেক রকম মানে কথাবার্তা চলছে। ওকে, অনেকে মানে এটাও ভাবছে যে তোমরা কি বিয়ে করতে চাও না, না তোমরা পরে করবে, মানে এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকেই। তো সেটাও পাচ্ছি আমি যাদের এখনও বিয়ে হয়নি সেই নিয়ে। অ্যান্ড তোমাদের সব থেকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মাইন্ড, যেটা কুইন অফ সর্টস। এগেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কথাবার্তা, তোমাদের ভয়েস, তোমরা অনেকে সিঙ্গারও হতে পারো এই পাইলটা যারা চয়েস করেছো, এবং ইউনিভার্সের সাথে যে কানেকশন তোমাদের সেটাও। এবং তোমাদের যারা এক্স রয়েছে তারাও আলোচনা করছে যে মানে তারা তোমাদেরকে ছেড়ে থাকা এবার অভ্যাস করে নিয়েছে, কারণ তারা বুঝেছে যে তোমরা আর আসবে না। তোমাদের মধ্যে হচ্ছে এরকম একটা ব্যাপার রয়েছে, তোমাদের হয়তো মোরালস ভ্যালুস এতটাই স্ট্রং, তোমরা যে কোনো সিচুয়েশনে যেভাবেই থাকো না কেন, তোমরা যাদের থেকে একবার বেরিয়ে যাও তাদের সাথে আর কোনোদিন কথা বলো না। যদি একবার ভেবে নাও যে তাদের সাথে কথা বলবে না, তো তোমরা সেই জায়গায় চোখ খুলবেই না। ওকে, আমার এইখান থেকে এটাই মনে হচ্ছে। অ্যান্ড অনেকে বলছে যে তোমরা একটা খুব ভালো একটা হ্যাপি ফ্যামিলিতে রয়েছো যারা অলরেডি ম্যারিড, তোমাদের জন্য দেখছি। সো তোমরা যে মানে রেসপন্সিবিলিটিগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, সেখান থেকে খুব মানে তাড়াতাড়ি বেরিয়ে এসেছো এবং একটা হ্যাপি ফ্যামিলিতে তোমরা আসতে পেরেছো। অ্যান্ড অনেকের তোমার জন্য হয়তো রেপুটেশনও নষ্ট হয়েছে, যারা ভাবতো যে তারা তোমার থেকে বেটার, এখন তাদের কোথাও না কোথাও একটা মানে মনে হচ্ছে যে তোমরা তাদেরকে মানে আউটসাইন করে দিচ্ছ, মানে তাদের যে অরাটা ছিল, তাদের যে ব্যক্তিত্বটা ছিল, সেটার থেকে তোমরা আরও পেরিয়ে গেছো। তো সেই জিনিসটাও অনেকের পছন্দ হচ্ছে না। তো হেটার্সদের এনার্জিও রয়েছে তোমাদের পাইলে, তো এইভাবেও দেখছে অনেকে। অ্যান্ড অনেকের মনে হচ্ছে তোমরা অনেক বেশি গ্রিডি হয়ে গেছো, তোমাদের যে আপডেট হয়েছে, তোমাদের যে প্রমোশন হয়েছে, অনেকের জব এরিয়াতে, ওয়ার্ক এরিয়াতে প্রমোশন, অনেকের ক্ষেত্রে নিজেদের সেলফের ওপর যে প্রমোশন হয়েছে সেটার ক্ষেত্রে অনেকে এই কথাও বলছে। গসিপ, নেগেটিভ গসিপ তোমাদের নামে প্রচুর চলছে, তো সেটাও। অ্যান্ড তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন, তো স্পেসিফিক্যালি কোনো আধ্যাত্মিক মানে যে মানে মানুষরা রয়েছে যারা স্পিরিচুয়াল, তো তারা কিন্তু তোমার ব্যাপারে খুব ভালোই কথা বলছে। কিন্তু যারা ধার্মিক রয়েছে আর কি, মানে ধার্মিক বলতে অ্যাকচুয়ালি মানে এই ধর্ম বলতে, ধর্ম জিনিসটা আলাদা, যেটা আমরা বিকৃত করে অন্যভাবে নিয়েছি। মানে এই হিন্দু বা বৌদ্ধ, জৈন, মুসলিম এই হিসেবে যারা ধার্মিক গুরু হিসেবে বসে রয়েছে, যারা অন্য ধর্মের স্পেসিফিক্যালি নিন্দা করে, তো তারা আর কি তোমার নামে খারাপ আলোচনা করছে। একদম ক্লিয়ার কথাবার্তা আমি বললাম। ওকে, কারণ সত্যিকারের যে আধ্যাত্মিক বা ধার্মিক মানুষ হবে, সৎ মানুষ হবে, সে অন্য ধর্মের ব্যাপারে খারাপ কথা বলার সাহস তার থাকবে না। ওকে, সেটা সম্ভবই না। হ্যাঁ, কোনো মানুষকে মানে মানুষ খারাপ বলতে পারে, বা কোনো মানুষের কাজ খারাপ বলতে পারে, কিন্তু কখনোই একটা পুরো মানে ধর্মকে, মানে ধর্ম বলতে আর কি কোনো গোষ্ঠীকে কেউ কখনো খারাপ বলা সম্ভব না, উচিতও না। যাই হোক, সেটা যে যার ধারণা হবে। তো সেই ক্ষেত্রে তারা এরমও আলোচনা করছে তোমার ব্যাপারে। অ্যান্ড অনেকে তোমাদের সাথে কথা বলতে গেলেই ভয় পায়, জানে না কীভাবে স্টার্ট করবে, কীভাবে বলবে, কারণ তোমাকে জানেন না, তোমাকে জানা খুব মুশকিল ব্যাপার। এবং তোমার সাথে যাদের আগে রিলেশনশিপ ছিল, লাভ রিলেশনশিপ ছিল, স্পেসিফিক্যালি কোনো এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যদি থাকে, তো তারা মানে তোমাদের যে ভালোবাসাটা সেটা কিন্তু এই সময় ফিল করতে পারছে। বা এটা তোমাদের যদি কোনো ফ্যামিলি মেম্বারও থেকে থাকে যারা তোমাকে আগে সেইভাবে গুরুত্ব দেয়নি, তো তারাও কিন্তু সেই জিনিসটা ফিল করছে। অনেকেই তোমাদের প্রতি কিন্তু প্যাশনেট ফিলিংস রাখে, কারণ নাইট অফ ওয়ান্স অ্যান্ড 10 অফ ওয়ান্স। ওকে, কিন্তু এই প্যাশনেট ফিলিংসটাকে মানে ফিলিংসটা তাদের ওপর যেন অনেক বেশি ভার দিয়ে দেয়, যে হ্যাঁ জানে তারা পারবে না তোমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক গঠন করতে, বা জানে তারা তোমাকে পাবে না, তারপরেও একটা যে স্বপ্ন দেখার যে ইচ্ছে সেটা রয়েছে তাদের। ওকে, আর তোমরা অনেকভাবে চেঞ্জ হয়ে গেছো, তোমরা আর আগের মতো নেই, সেই জিনিসটাও কিন্তু তাদেরকে খুব প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট দেয়। তো এভাবেই তোমাদেরকে কিন্তু তারা দেখে যে তোমরা
পুরোপুরিভাবে আর কি অন্যরকম একটা পার্সন, যাকে খুব একটা বেশি চেনা যায় না, খুব একটা বেশি বোঝা যায় না, খুব রিজার্ভ পার্সন। তোমরা খুব একটা বেশি কথাও বলো না, নিজেদের নিয়ে ব্যস্ত, তাই সেই কারণে অনেকে আবার তোমাকে সেলফিশও বলেছে, মানে সেলফিশ হিসেবেও দেখে, স্বার্থপর হিসেবে। তো এটাই পেলাম আমি পাইল নাম্বার 1 তোমাদের থেকে। তো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 2, তোমরা যারা মঙ্ক নান এই কার্ডটা চয়েস করেছো, তো তোমরা খুব ডিভোটেড পার্সন মানুষ দেখে। মানে তোমাদের ডিভোশনটা তোমাদের নিজেদের প্রতি, তোমাদের নিজেদের কাজের প্রতি, তোমাদের নিজেদের অ্যাচিভমেন্টের প্রতি। ওকে, তোমরা খুব একটা বেশি লোকের ব্যাপারে ইনভলভ হও না, তোমাদের কাছে নিজেরটা আগে, মানে নিজে যে কাজটা করছো সেই ব্যাপারেই তোমরা ডেডিকেটেড। কোনো রকম গসিপি এনার্জি বা কোনো রকম ব্যাপারে তোমরা ইনভলভ হও না, এরকম টাইপের মানুষ দেখে। আর খুব মানে ইন্ট্রোভার্ট টাইপের এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। মানে মানুষ এই হিসেবে দেখে, হতে পারো তোমরা এক্সট্রোভার্ট, বাট মানুষ এই হিসেবেই দেখে যে তোমরা খুব একটা বেশি কথা বলো না। এরমও ফিলিংস পাচ্ছি যে তোমরা মানে জীবনে বেশিরভাগ নেগেটিভ সাইডটাই দেখেছো লাইফের, তো সেই কারণে হয়তো তোমরা অনেক বেশি মানে কম কথা বলছো এখন। আগে হয়তো বেশি কথা বলতে, বা আগে হয়তো তোমরা অন্যরকম ছিলে, এখন তোমরা আর সেরকমভাবে কথা বলো না। তো ডিফারেন্স তোমাদের লাইফে মানে মানুষ দেখছে, চেঞ্জ দেখেছে তোমাদের লাইফে। সো এবার দেখে নেবো আর কি রয়েছে তোমাদের জন্য। তোমরা টাকা পয়সার ব্যাপারে ওভার ফোকাসড, যেটা আমি পাচ্ছি। স্ট্রেংথ রয়েছে প্রচুর তোমাদের, তোমাদের দেখতেও খুব সুন্দর, স্টারেদের মতো। বাট অনেকের এরকম ধারণা রয়েছে যে তোমাদের সবকিছু সুন্দর, তোমরা যেটা দেখাও সেটা তোমরা না। তোমাদের কোথাও না কোথাও ইমোশনালি তোমরা খুব হার্ট হয়েছো প্রচুর পরিমাণে, মানে সবাই যেটা আলোচনা করছে এই মুহূর্তে, বা যে হিসেবে তোমাকে দেখে, বা তোমাদের যদি এটা খুব কাছে কোনো মানুষ হয় যারা তোমার সাথে থাকে, তোমাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা রিলেটিভস হতে পারে, বা ফ্রেন্ডস এরম টাইপের কেউ হতে পারে, যারা তোমাকে মানে ছোটোর থেকে চেনে এরম টাইপের, তো তাদের কোনো রকমভাবে ধারণা রয়েছে যে তোমরা তোমাদের যে রাগগুলো সেগুলো নিজেদের ভেতরেই রেখে দাও, কোনো রকমভাবে তোমাদের যে রাগগুলো রয়েছে সেগুলো লোককে দেখাও না। ওকে, মানে ভেতরেই সব কিছু রাখো। তো ইমোশনালি তোমরা খুব একটা ব্যালেন্সড না। তোমরা যতটা মানে যেভাবে তোমরা মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করো, জাস্ট শো অফ করো, সেটা অ্যাকচুয়ালি সেটা না। বাট হ্যাঁ, তোমাদের একটা হিউজ পার্সোনালিটি রয়েছে, তোমরা একটা হিউজ পার্সোনা, তোমাদের দেখতে খুব সুন্দর হতে পারে পাইল নাম্বার 2। ওকে, সেটা পাচ্ছি মানে মানুষের চোখে আর কি। তোমরা ড্রিম পার্টনার অনেকের চোখে। তোমরা যদি কোনো একটু কম বয়স দেখছো, তো তোমাদের ওপর অনেকেই ক্রাশ খেয়ে রয়েছে, যেটা আমি পাচ্ছি। অনেকে তোমাকে অ্যাজ আ ড্রিম পার্টনার দেখছে, যদি কোনো বৌদিরাও থাকে আশেপাশে, আর কাকিমা, মাসিমা বা কাকু এরম টাইপের কেউ থাকে, তো তারাও দেখে যে তোমাদের মতো যদি পার্টনার পাওয়া যেত খুব ভালো হতো। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যদি কোনো পুরুষ হও, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেরই চিন্তাভাবনা রয়েছে এরকম, অনেক কাকিমা, মাসিমা, বৌদিদের চিন্তাভাবনা রয়েছে যদি এরকম একজনকে পাওয়া যেত আর কি। ড্রিম পার্টনার হিসেবে দেখে। তোমরা খুব সিক্রেটিভ, এটাও পাচ্ছি যে তোমরা খুব একটা তোমাদের ব্যাপারে কথাবার্তা বলো না, এবং তোমরা খুব সব কিছু তোমাদের নজরে থাকে। তোমাদেরকে খুব যারা ভালোভাবে চেনে, যাদের সাথে তোমরা কথা বলেছো, স্পেসিফিক্যালি কোনো রিলেটিভস হতে পারে, তো তারা দেখে যে তোমরা জানো অনেক কিছুই। ওকে, কি হচ্ছে কি চলছে সেটা তোমরা জানো, কিন্তু তোমরা সঠিক সময়ে বলো হয়তো, মানে যখন দরকার তখন বলো। অ্যান্ড তোমাদের লাইফে হয়তো বারবার প্রবলেম আসে, বারবার। ওকে, খুব একটা বেশি সময় তোমরা খুব একটা ভালো থাকতে পারো না, তো সেটাও অনেকে দেখে তোমাকে। অ্যান্ড তোমাদের একটা সিক্রেটিভ ওয়ার্ল্ড রয়েছে, এটাই পাচ্ছি আমি। যে সিক্রেটিভ ওয়ার্ল্ডটা রয়েছে সেখানে তোমরা খুব ফাইট করো, সেখানে তোমরা নিজেদের সাথে খুব ফাইট করো। ওকে, বাট বাইরে থেকে তোমরা খুব শান্ত, মানে যতটা প্রবলেম তোমাদের ভেতরে চলে। আর তোমাদের অনেক গুপ্ত শত্রু রয়েছে, মানে তোমাদের শত্রুরা, এটাও মানে
এই হিসেবেও দেখে যে তোমাদের প্রচুর গুপ্ত শত্রুও রয়েছে, যারা তোমাদের মানে ভালো যে ভাগ্যটা রয়েছে সেটা টেনে খারাপ ভাগ্যতে পরিণত করতে কিন্তু মানে খুব সাহায্য করেছে। কোনো রকম ঘটনা তোমাদের লাইফে ঘটতে পারে, মানে নেগেটিভ কোনো রকম এফেক্ট তোমাদের লাইফে হয়তো হয়েছে। ওকে, কোনো রকম গুপ্ত শত্রু আমি পাচ্ছি তোমাদের পাইল থেকে। এবং অনেকেই বলছে তোমরা খুব সস্তা, চিপ টাইপের পার্সোনালিটি। তোমরা টাকা পয়সার জন্য সব কিছু করতে পারো। ওকে, মানে চিপ টাইপেরও অনেকে দেখছে, তোমরা খুব মেটেরিয়ালিস্টিক, এটাই অনেকে বলছে। আর অনেকে তোমাদেরকে অ্যাজ আ ফার্স্টেটেড মানে মানুষ হিসেবেও দেখছে যে তোমরা খুব ফার্স্টেশনে রয়েছো এই সময়। অনেকে তোমাদের যে গুড লাকটা রয়েছে সেই জিনিসটার ওপরও কিন্তু খুব নজর রয়েছে। বা তোমরা যদি কোনো রকম তোমাদের হাজব্যান্ড খুব মানে টাকা পয়সা সম্পন্ন বা ওয়াইফ খুব টাকা পয়সা সম্পন্ন, এটাও হতে পারে। ওকে, সেটা নিয়েও অনেকের দুঃখ রয়েছে। সাকসেস, তোমরা অনেকেই সাকসেসফুল কোনো না কোনোভাবে, বা অনেকেই জানি যে তোমরা সাকসেসফুল হবে, বাট তোমাদের যে পার্সোনালিটিটা সেটা মানে অন্যের কাছে, অন্যের চোখে আনরিয়েল মনে হয়। এবং তোমাদের যে এজ, সেই এজের তুলনায় তোমাদের অনেকের ক্ষেত্রে অনেকে বলছে তোমাদের বয়সে বড় লাগে, আর অনেকের ক্ষেত্রে সেটা ইয়াঙ্গার লাগে। ওকে, দুটো এনার্জি আমি পাচ্ছি এখানে। ওকে, এবার তোমরা নিয়ে নেবে সেভাবে। সো বাট বেশিরভাগ ক্ষেত্রে তোমরা হয়তো মানে তোমরা আগের থেকে অনেকটা ইয়াঙ্গার হয়েছো দেখতে আর কি, হয়তো লুকসের কিছু চেঞ্জ তোমাদের হয়েছে। সো আর তোমাদের এরকমও অনেকে বলছে যে তোমরা কোনো রকমভাবে সাকসেস পাওয়ার জন্য কোনো ভুল পথ বেছে নিয়েছো, সেটা যে কোনো জায়গায় সাকসেস হতে পারে। ওকে, যে কোনো ভুল কিছু কাজ করেছো তোমরা রিসেন্ট, যেটা মানুষের আর কি নজরে খারাপ, এরকম টাইপের কিছু হতে পারে। ওকে, কোনো খারাপ পথ হয়তো তোমরা বেছে নিয়েছো। তোমাদেরকে ইয়েলোতে খুব সুন্দর লাগে, বা ইয়েলো কালার তোমরা খুব বেশি পরো। অ্যান্ড তোমাদের খুব সুন্দর চোখ রয়েছে, মানে পিয়ার্সিং আইস, মানে মানে অন্যরকম টাইপের খুব চোখগুলো তোমাদের খুব প্রমিনেন্ট, যেটা মানুষের চোখে পড়ে। এবং তোমরা খুব ভালো কথা বলতে পারো, মানে এমনভাবে কথা বলো, তোমাদের শত্রুদের সাথেও খুব শান্তভাবে ঠান্ডাভাবে কথা বলো যেটা খুব মানে রেয়ার, মানে মানুষ জানে না যে কীভাবে তোমরা এরমভাবে কথা বলতে পারো। স্পেল এক্সপার্ট তোমরা বলতে পারো। ওকে, মানে তোমাদের এরম টাইপের একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, এবং তোমাদের পোটেনশিয়াল প্রচুর রয়েছে। আর অনেকের মনে হয় যে তোমাদের মানে অ্যাডিকশন রয়েছে অতিরিক্ত খরচা করার, সেটা ড্রেসিংয়ের ওপর হতে পারে, সেটা তোমাদের হেয়ার স্টাইলের ওপর হতে পারে, কারণ এখানে অনেক বেশি হেয়ার দেখতে পাচ্ছি আমি। ওকে, সো এইসব ব্যাপার রয়েছে তোমাদের। অনেকে হেয়ার স্ট্রেট করেছে, এরকম হতে পারে আমি পাচ্ছি। তো সেটা নিয়েও খুব চর্চা চলছে তোমাদের ব্যাপারে। তোমাদেরকে অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড অনেকেই চাই। তোমরা কোল্ড হার্টেড, অনেকের মনে হয় তোমাদের অত বেশি হৃদয় নেই, তোমরা অত বেশি ইমোশনালভাবে মানুষের সাথে মেশো না। ওকে, তোমরা ইমোশনসটাকে ভেতরেই রাখো, এরম টাইপের। তোমরা অনেকে অ্যাকুয়েরিয়াস হতে পারো, সেটাও পাচ্ছি আমি, কুম্ভ রাশি লগ্ন বা সানসাইন। অ্যান্ড তোমাদের যে নতুন যে নেচারটা রয়েছে সেটা অনেকের এখন পছন্দ হচ্ছে না, এই সময় যেভাবে দেখছি আর কি, কোনো রকমভাবে পছন্দ হচ্ছে না। তোমরা পার্টি করতে খুব পছন্দ করো, অনেকে বলছে, মানে তোমাদেরকে দেখে মনে হয় যে একটু পার্টি করার মতো আর কি, এরকম অনেকে বলছে, বা পার্টি করতে তোমাদের খুব পছন্দ। অ্যান্ড এরম অনেকে রয়েছে যারা তোমাদের ফ্যামিলি কোনো মেম্বার্স হতে পারে, বা কিছু যারা তোমাকে চায় যে তোমরা শুধু তাদের হয়েই থাকো। ওকে, তোমাদের যদি অলরেডি তোমরা ম্যারিড বা কিছু বা কোনো রিলেশনশিপেও থাকো, তো সেক্ষেত্রে হয়তো তোমরা তাদের সাথে আর অত বেশি আগের মতো কথা বলছো না, আগের মতো মিশছো না। তো সেই কারণেও তাদের তোমাদের যে এই নতুন নেচারটা সেটা তাদের পছন্দ হচ্ছে না, এবং তারা এটাই বলছে যে তোমরা সবসময় নিজেদের ফায়দাটা দেখো, কোথায় তোমাদের লাভ হবে, এবং সেই কারণে তোমরা এখন তাদের সাথে আর মেশো না। যখন তোমাদের যাকে প্রয়োজন পড়ে তখন তোমরা তাদের সাথে মেশো। তো এরম টাইপের একটা মানে নেগেটিভ টক তোমাদের ব্যাপারে চলছে এই মুহূর্তে। তোমরা অনেকেই কোনো রিলেশনশিপেও রয়েছো, সেটা নিয়েও আলোচনা চলছে, প্রচণ্ড পরিমাণে গসিপ চলছে। তোমরা অনেকে হয়তো লং ডিস্টেন্স কোনো রকম রিলেশনশিপেও থাকতে পারো, যার কারণে হয়তো যারা গসিপ করছে এই সময় তারা খুব দুঃখে রয়েছে, কারণ তাদেরকে
মানে যে টাইপের তোমরা ইমোশনালি সাপোর্ট দিতে, বা তোমরা হয়তো খুব ভালো অ্যাডভাইজারও হতে পারো, আমি যেটা পাচ্ছি, মানে খুব ভালো উপদেশ দাও তোমরা, সেটা হয়তো তোমাদের সামনে কেউ কখনো বলেনি, বাট যখনই কারোর কোনো প্রয়োজন পড়ে তারা তোমার কাছ থেকে ঠিক অ্যাডভাইস নিয়ে নেয়, তো সেটাও পাচ্ছি আমি। তো সেটাও তারা বলছে যে মানে কোনো রকমভাবে তোমরা এখন পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছো, এবং কোনো রকম রিলেশনশিপ বা কোনো রকম ম্যারেজ হওয়ার পরে স্পেসিফিক্যালি তোমরা চেঞ্জ হয়ে গেছো, বা তোমাদের লাইফে কোনো একটা এমন ঘটনা ঘটেছে তারপরে তোমরা একটা মানে পুরোপুরি অন্যরকম পার্সনে পরিণত হয়েছো। অ্যান্ড তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, সেটাও বলছে। তোমরা নিজেদের জগতেই যেন নিজেরা খুশি রয়েছো, মানে কাউকে তোমাদের লাইফে আসতে দেওয়া এগুলো পছন্দ করো না। তোমাদের অনেক সিক্রেট রয়েছে যেগুলো তারা সেন্স করতে পারে, কিন্তু তারা জানে না অ্যাকচুয়ালি কী সিক্রেট রয়েছে তোমাদের। ওকে, সেটাও পাচ্ছি আমি। মানে তোমাদের হয়তো কোনো লাইফস্টাইলে চেঞ্জ হয়েছে, তোমাদের ড্রেসিং সেন্সে কিছু চেঞ্জ হয়েছে, তো কোনো রকমভাবে তাদের মনে হয় যে যেভাবে তোমরা ড্রেসিং আপ করছো, মানে ড্রেস আপ করছো, যেভাবে তোমরা তোমাদের যে সোশ্যাল লাইফটা ব্যালেন্স করছো, সেটা কি করে সম্ভব হয়? কারণ তোমাদের হয়তো কোনো রিসেন্ট কোনো টাকা পয়সা লস হয়েছে, বা কোনো রকম কিছু কারণে টাকা পয়সা বেরিয়ে গেছে, সেটাও হতে পারে। তো সেই জায়গাগুলো কোথা থেকে আসছে, মানে তাদের মনে হচ্ছে সোর্স কিছু খারাপ জায়গা থেকে কোনো তোমাদের ইনকাম রয়েছে বা কিছু, তো সেই জিনিসটাও তাদের কিন্তু খুব একটা পছন্দ না। স্পেসিফিক্যালি কোনো ওল্ডার ম্যান থাকতে পারে তোমাদের ফ্যামিলিতে, যার কোনো ইচ্ছে রয়েছে তোমাদের ব্যাপারে, যে তারা চাই হয়তো তোমাদের থেকে কিছু পাওয়ার বা কিছু, সেটাও পাচ্ছি আমি। এবং তারা এই ব্যাপারে খুব মানে গসিপ করছে এই মুহূর্তে, কিন্তু তোমরা সেই মানুষটার সাথে কোনো রকমভাবে সম্পর্ক একটা কাট করে দিয়েছো। যেটাই বললাম, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে তোমরা আর কোনো রকমভাবে মিশছো না। তোমাদের চার্টে কেতু খুব প্রমিনেন্ট হতে পারে, কেতু খুব ভালো পজিশনে থাকতে পারে, মানে ভালো পজিশন বলতে কেতু এমন পজিশনে রয়েছে যে তোমরা খুব একটা কারোর সাথে মিশতে পছন্দ করো না, নিজের মধ্যেই তোমরা হোল ফিল করো, সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপারটা তোমাদের মধ্যে রয়েছে। ওকে, মানে এই ফিলিংসটা অন্যদের রয়েছে, নো ম্যাটার তোমাদের কেতু ভালো পজিশনে থাকতেও পারে, নাও থাকতে পারে, ওটা ম্যাটার করে না, আমি বলছি যেটা দেখছি এখানে। তো তোমাদের কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে, তোমরা এখন কারোর আন্ডারে নেই, যে জিনিসটা আমি পাচ্ছি তোমরা কারোর কন্ট্রোল থেকে বেরিয়ে এসেছো। কোনো রকম তোমাদের যদি হেলথের কোনো প্রবলেম ছিল আগে, তো সেই হেলথ ইস্যু থেকেও তোমরা বেরিয়ে এসেছো, তো সেটাও মানুষ দেখছে, এবং তোমরা এখন খুব মজা করছো, আনন্দে রয়েছো, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। সেটা আর কি অনেকেই আলোচনা করছে। তোমাদের এখন আর অন্য কাউকে লাগছে না, আগে হয়তো তোমাদের খুব প্রয়োজন ছিল অন্যদের, তো সেই জিনিসগুলো তোমরা ছেড়ে বেরিয়ে এসেছো এবং একটা নতুন স্টার্ট করেছো তোমাদের জার্নিতে। ওকে, তো সেটাও অনেকে পার্টনারশিপ কোনো বিজনেস করছো, সেটা তোমাদের স্পাউসের সাথে হতে পারে, বা সেটা তোমাদের কোনো বিজনেস পার্টনার থাকতে পারে, তো সেও তোমাদেরকে হয়তো কোনো রকমভাবে এই জার্নিতে খুব হেল্প করছে, তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে। এবং তোমাদেরকে মানুষ সেভাবেই দেখছে যে তোমরা খুব মানে অপরচুনিস্ট, মানে যেখানেই তোমার স্বার্থ রয়েছে, যেখানেই তোমার প্রয়োজন রয়েছে, সেখানেই তুমি চলে যাও। ওকে, তো সেই জিনিসটা আর কি আলোচনা করছে। আর আগে তোমরা যেভাবে মানুষদেরকে যা দিতে, সেটা এখন আর কোনো রকমভাবে তোমরা দিচ্ছ না। ইয়েস, তোমরা খুব মানে চালাক। যদি মানে সেই সকল মানুষরা, যে সকল মানুষরা তোমাদেরকে কন্ট্রোল করেছে বা খারাপভাবে ব্যবহার করেছে, তোমরা সেই সময় তোমরা হয়তো খুব একটা রিয়াক্টিভ পার্সন না, মানে ফার্স্ট ফাইলটা যেমন ছিল আর্গুমেন্টে চলে যায়, বা আর্গুমেন্টেটিভ, যেখানে প্রতিবাদ করে ফেলে, যে জায়গাগুলোতে মনে হয় ঠিক না সেখানে আটকাতে পারে না, মোরালস ভ্যালুস এগুলো মেনটেন করে। কিন্তু তোমাদের কাছে মোরালস ভ্যালুসটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা মানুষের ধারণা। তোমরা কোনো রকমভাবে মানে এরম টাইপের মানুষ যে ঠিক আছে, হচ্ছে কোনো অসুবিধা নেই, এই সময়টা হয়তো আমাকে এরম বলছে, এই সময়টা কেটে যাবে, তারপর আমি সময়ে দেখাবো। ওকে, আর তোমরা হয়তো খুব সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে ভালোবাসো, তোমরা মানে হাতিয়ার তুলে যুদ্ধ করার পক্ষপাতী না। ওকে, মানে যদি এখন সেই রাজাদের যুগ থাকতো এবং ব্যাপার থাকতো, তো তোমরা সন্ধি করে নেওয়াতে বিশ্বাসী আর কি, মানে যুদ্ধে যাবে না, যে লস হবে সেরকম যুদ্ধে যাবে না। তোমরা খুব বুদ্ধি সহকারে খুব ভালোভাবে প্ল্যান করো কোন যুদ্ধটা তোমরা লড়বে আর কোন যুদ্ধটা তোমরা লড়বে না। ওকে, অ্যান্ড যুদ্ধ করার টাইমটাও তোমরা নিজেরা মানে কি বলবো, যুদ্ধ করার টাইমটাও তোমরা সিলেক্ট করো।
অন্য কাউকে দিয়ে তোমরা ওই জিনিসটা মানে সিলেক্ট করাও না। হয়তো কেউ তোমাকে কোনো সময় প্রভোগ করছে বা কিছু, সেটা হতে পারে, কিন্তু তোমরা সেই সময় কোনো রকমভাবে প্রভোক্ট হও না, সেটাও অনেকে বলছে। ওকে, ইয়েস, তোমাদের দেখতে খুব সুন্দর, তোমরা স্টার। তোমাদেরকে অবভিয়াসলি তোমাদের মানে আগের থেকে তোমাদের মানে এনার্জি অনেক বেশি রয়েছে এই সময়। অনেকে দেখছে তোমরা ছুটছো, হাঁটছো বা কিছু, শরীরের অনেক কেয়ার নিচ্ছ, তো এই এনার্জিগুলো এবং রেসপন্সিবিলিটি যে জায়গাগুলোতে প্রচুর তোমাকে দেওয়া হয়েছিল বা কিছু, সেই জায়গা থেকে অনেকটা হিল হয়েছো আগের থেকে। ওকে, সো গ্রেট এনার্জি, পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো এবার দেখে নেব পাইল নাম্বার 3। তোমরা যারা কম্পেনিয়ন এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এই মাসগুলোতে, তোমরা খুব ভালো একজন কম্পেনিয়ন। ওকে, লয়াল টাইপের কোনো পার্টনার তোমরা, এটা অনেকেই বলছে। তোমরা যারা স্পেসিফিক্যালি রিলেশনশিপে, লাভ রিলেশনশিপে রয়েছো, তো সেটা অনেকেই আলোচনা করছে। তোমরা অনেকে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছো, বা তোমাদের ছেলে বা মেয়ে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, অনেকের এরম টাইপের ধারণা রয়েছে। ওকে, তোমরা যেটা আমি পাচ্ছি যে তোমরা ইমোশনালি ডিট্যাচ পারসন, মানে যেরম টাইপের, মানে অনেকের মনে হয় যে তোমরা অতিরিক্ত বোল্ড, অতিরিক্ত এরম টাইপের পারসন, শুধুমাত্র নিজেদের যে জিনিসটা চাও সেটার জন্য তোমরা অত বেশি কোথাও মানে গুরুত্ব দাও না, এবং তোমরা খুব ব্যালেন্সড টাইপের কথাবার্তা বলো, মানে এদিকেরও শুনবে ওদিকেরও শুনবে, মানে ব্যালেন্স টাইপের, মানে নিজে কোথাও জড়িয়ে পড়ো না উল্টো পাল্টা জায়গায়। ওকে, তোমাদের লাইফে হয়তো মানে অনেকবার ভালোবাসা এসেছে, অনেকবার তোমাদের হার্ট ব্রেক হয়েছে, এবং তোমরা প্রত্যেকবারই মানে সম্পর্ক ভালোভাবে করার চেষ্টা করেছো, মানে সম্পর্ক টেকানোর চেষ্টা করেছো, কিন্তু সেটা কোনোভাবেই তোমাকে ভালোবাসা দিয়ে যায়নি। মানে তুমি যতটা অন্যদের ভালোবাসা দিয়েছো সেটা তোমরা ফেরতে কখনোই পাওনি, আর তোমরা প্রত্যেকবারই ভুল মানুষকে ভালোবেসেছো, সেই জিনিসটাও আমি পাচ্ছি। তো ম্যারেজ লাইফ নিয়ে তোমাদের খুব আলোচনা হচ্ছে। তোমরা হয়তো কোনো থার্ড পার্টি রিলেশনশিপেও থাকতে পারো, বা তোমাদের স্পাউস কোনো রকম থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, এরকম টাইপের কোনো আলোচনা চলছে। তোমরা দুজনকেই ব্যালেন্স করে চলছো, সেটাও অনেকের আলোচনা চলছে। যেটা বললাম, তোমরা ফিজিক্যালি হয়তো কোনো রকমভাবে মানে প্লেজার নিচ্ছ, সেটা নিয়েও আলোচনা চলছে। কিছু কিছু জায়গায় মনে হয় অনেকে যে তোমরা ঠিক পথে রয়েছো। স্পেসিফিক্যালি তোমাদের কোনো কেরিয়ার যদি থাকে, কেরিয়ারে তোমরা হয়তো সঠিক পথে রয়েছো, কেরিয়ারে তোমরা খুব ভালো পারসন, বাট তোমাদের প্রচুর শত্রু রয়েছে, সেটা নিয়েও আলোচনা চলছে। প্রচণ্ড মানে প্রবলেম সবসময় তোমাদের যেন ঘিরেই থাকে, মানে একটা প্রবলেম শেষ হলো আরেকটা প্রবলেম শুরু হলো, সেটা খুব ভালোভাবে জানে, কারণ যারা আলোচনা করছে সেই সকল মানুষরাও কিন্তু তোমার শত্রু। তোমাদের বোল্ডনেসটাকে খুব একটা মানুষ পছন্দ করে না, এবং তোমরা কাজে খুব ভালো, এটাও পাচ্ছি। অ্যান্ড অনেকে বলছে যে তোমাদের মানে তোমরা হয়তো অতিরিক্ত উল্টোপাল্টা খরচা করো, যে জিনিসগুলো হয়তো কেনার না সেই জিনিসগুলো কেনো। তোমাদের টাকা পয়সাও প্রচুর রয়েছে, তো সেই কারণে তোমরা নিজে হয়তো মানে তোমাদের হয়তো অনেক টাকা পয়সা থাকার কথা, কিন্তু সেটা নেই, এই কারণেই তোমরা হয়তো উল্টোপাল্টা জায়গায় প্রচুর খরচা করে দাও, এটা নিয়েও আলোচনা চলছে। বাট তোমরা এই রিসেন্ট কোনো রকম একটা ঝামেলা শেষ করে মানে এগিয়ে যাচ্ছ, এবং তোমরা তোমাদের যেই শত্রু রয়েছে, এত ঝামেলা রয়েছে, সেগুলোও ওভারকাম করছো তার সাথে সাথে। ওকে, যেটা মানে তোমরা রিস্ক টেকার, তোমরা খুব রিস্ক নাও, সে কারণেও হতে পারে তোমাদের কোনো ফাইন্যান্সিয়াল লস হয়েছে রিসেন্ট। বাট তোমরা এইরকমভাবেই হ্যাপিতে থাকো, মানে কে কি বললো না বললো তোমাদের খুব একটা যায় আসে না, তোমরা যেটা করো সেটা খুব মানে বুক ফুলিয়ে করো, এরকম একটা কথাবার্তা আমি পাচ্ছি। এবং তোমরা খুব রেস্টলেস, মানে তোমরা রেস্ট নিতে পারো না। তোমরা যে মানে কাজের ক্ষেত্রে তোমরা হয়তো খুব মানে স্পিডে কাজ করো, বা তোমরা সবার আগে সেই কাজটা শেষ করো। ওকে, তো কাজের ব্যাপারে তোমরা সবসময় 100% দাও তোমার জায়গাতে, সেটা আমি পাচ্ছি।
কোনো রকম তোমাদের রিলেশনশিপ নিয়ে খুব আলোচনা হচ্ছে, তোমাদের হয়তো কোনো ডিভোর্স হয়েছে বা ব্রেকআপ হয়েছে বা কোনো রকম কি বলে তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছো, তো সম্পর্ক নিয়ে প্রচণ্ড আলোচনা চলছে তোমাদের এই পাইলটাতে। এবং হতে পারে তোমাদের যদি তোমরা ম্যারিড নাও হও বা তোমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে হয়তো কোনো রকম ঝামেলা চলছে, কোনো রকম কথাবার্তা নেই বা কোনো রকম এরকম সিচুয়েশন চলছে, তো সেই জিনিস নিয়েও আলোচনা চলছে। ওকে, তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা খুবই মানে হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্কিং পারসন, এবং সেখানে তোমরা প্রচুর মানে বোল্ডলি কাজ করো, কিন্তু যখনই সেটা রিলেশনশিপের ব্যাপার আসে সেখানে তোমরা কিন্তু খুব একটা ভালো পারসন না, মানে সেটা অ্যাজ মানে মানুষ বলছে আর কি, সব জায়গায় তোমরা ঠিক না। তো সেই জিনিসটা, এবং তোমরা যে মানে যে জিনিসটা দেখাও বা যেটা করো সেটা মানে ভেতর থেকে করো না আর কি, মানে রিলেশনশিপের ক্ষেত্রে যা করো সেটা সেখানে সেখানে যেটা লাগবে সেখানে ওয়ার্ক মানে ওয়ার্ক এরিয়ার যে জিনিসটাকে সেটাও ওখানে ইনভলভ করো আর কি, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। কোনো রকম ভয়ে রয়েছো তোমরা, তোমরা খুব গোল ওরিয়েন্টেড পার্সন, এবং তোমাদের ওয়ার্ক এরিয়ার অনেক পার্সন তোমাদেরকে পছন্দ করে না, তোমাদের দেখতেও হয়তো প্রচুর সুন্দর, তোমরা হ্যান্ডসাম হতে পারো, বিউটিফুল হতে পারো, তোমাদের এজ বোঝা যায় না। ওকে, এই কার্ডটা আসবে। ওকে, তোমাদের লাইফ থেকেও বেরিয়ে গেছে, এটা কোনো রিলেশনশিপ হতে পারে বা অনেকের ক্ষেত্রে কোনো টাকা পয়সার লস, যেটা আমি বললাম, বা তোমরা তোমাদের যে মানে ইনহেরিটেড যে সম্পত্তি সেটা তোমাদেরকে দেওয়া হয়নি, সেটা নিয়েও আলোচনা চলছে। তোমরা হয়তো তোমাদের ফ্যামিলি মেম্বার্স বা তোমাদের ফ্যামিলি যারা রয়েছে তাদের জন্য প্রচুর করেছো, কিন্তু সেই অনুযায়ী তোমাদেরকে কিছুই দেওয়া হয়নি, তোমাদেরকে কোনো মানুষ মানে কিছু দিতে চায় না, এবং তোমাদের রেবেলিয়াস নেচার, তোমরা মানে যে মানুষটা রয়েছে তোমাদের যা যা রয়েছে সেই জন্য অনেক মানুষ অ্যাকচুয়ালি তোমাদেরকে তাদের লাইফ পার্টনার হিসেবে পেতে চায়। তোমাদের হয়তো প্রচুর অফারও আসে, নো ম্যাটার তোমরা যে এজে রয়েছো, প্রচুর মানুষ তোমাদেরকে চায় ওকে অ্যাজ আ লাইফ পার্টনার। বিয়ের অফারও হয়তো আসে, নো ম্যাটার তোমরা বিবাহিত বা কি অবিবাহিত। তোমরা অনেকেই আছো এই পাইলটা যারা চয়েস করেছো, তোমরা ফেমিনিস্ট হতে পারো, অনেকের চোখে মনে হয় যে তোমরা ফেমিনিস্ট, মানে যারা মহিলা রয়েছো যে সবসময় মহিলাদের অধিকারের ব্যাপারে, মহিলাদের যে কোনো রকমভাবে যদি মহিলাদের খারাপ কিছু হয় সেখানে তোমরাই ফার্স্ট কমেন্ট করো, তোমরাই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ফার্স্ট যে সেটার মানে বিরোধ করো, তো তোমাকে এই হিসেবেও দেখে যে অতিরিক্ত ফেমিনিস্ট তোমরা, তো সেটাও অনেকে ভালো চোখে নেয় না, অনেক পুরুষেরা বিশেষ করে, মহিলারাও নেয় না, তো সেই জিনিসটা পছন্দ না। তোমরা মানে শুধু কাজ 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 করো, ওকে, তো সেই জিনিসটাও পছন্দ না। তোমরা যদি হাউস ওয়াইফ হয়ে থাকো, মানে তারপরেও তোমরা হয়তো কোনো রকম নতুন কিছু স্টার্ট করার কথা ভাবছো বা কিছু, সেখানে সেই জিনিসটা মানে অনেকের পছন্দ না, যে মহিলা তো তাহলে ঘরের কাজই করবে, বাইরে কেন কাজ করবে, মানে এরকম টাইপের, যে তোমাদের যে এত এনার্জি রয়েছে সেটা তোমরা তোমাদের মানে অন্যদের মানে মুগ্ধ করতে কাজে লাগাও, অন্যদের প্লিজ করতে কাজে লাগাও, কেন সেটা তুমি বিল্ড করবে নিজেদের জন্য, তো সেই জিনিসটাও খুব একটা পছন্দ না। এবং অনেকেই সেটাও বলছে যে তোমাদের এই অতিরিক্ত মানে কেরিয়ার ফোকাস হওয়ার জন্যই তোমাদের বিবাহিত জীবন বা প্রেম জীবন খুব একটা ভালো চলে না, এটাও অনেকের মানে আলোচনা মানে চলছে, মানে এরকম টাইপেরও তোমাকে দেখে আর কি। আর তোমরা 100% ইন্সপায়ারিং পারসন, ঠিক আছে। অ্যান্ড তোমাদের টাকা পয়সা বন্ধ করে দেবে এরকম টাইপের অনেকেই হয়তো অনেক কাজও করেছে, বাট সেটা সম্ভব না, তোমরা প্রচুর স্ট্রং একজন পারসন, তো সেটা ইম্পসিবল ব্যাপার, ওটা একটা মানে মিথ্যে একটা চিন্তা ভাবনা তারা নিজেদের মাথায় নিয়েছে, তো সেটাও আর কি সেই হিসেবেও মানুষ দেখে যে তোমাদের অনেক সময় অনেকে ভাবে যে তোমাদের টাকা পয়সা তাহলে বন্ধ করে দিলেই তোমরা এই সকল টাইপের কাজ তোমরা করতে পারবে না, যে সকল মজা নিচ্ছ, হয়তো ওটা অনেকের চোখে তোমরা খুব খারাপভাবে মানে মজা করো বা কিছু, তো যেটা অনেকের পছন্দ না। ওকে, তো স্পেসিফিক্যালি যারা ফ্যামিলি পার্সন তারা পছন্দ করে না, এবং তোমাদের টাকা পয়সা রয়েছে, এবং 2 অফ পেন্টিকলস এগেন, তো তোমরা দুটো ফ্যামিলি জাগেল করছো, তো এটা অনেকে মানে বলছে। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যদি কোনো পুরুষ হয়ে থাকো, অ্যান্ড কিং অফ কাপস, ইয়েস, তো তোমরা স্ট্রং, তোমরা ইমোশনে মানে পিএইচডি করে রেখেছো, তোমরা মানে যদি কোনো কথা বলো সেই জিনিসটা এমনভাবে বলো যেন তোমরা সত্যিই বলছো আর কি, তোমাদের মিথ্যে বলছো তোমরা সবাই জানে, কিন্তু সেটা মিথ্যে প্রমাণ করার মানে সুযোগ তাদেরকে তোমরা দাও না, সেটাও তারা বলছে। ওকে, তোমাদের প্রচুর শত্রু রয়েছে। ওকে, পাইল 2টাও তোমরা একবার দেখতে পারো। তোমাদের লাভ এরিয়া নিয়ে মানে লাভ লাইফ নিয়ে প্রচুর আলোচনা চলছে। অ্যান্ড তোমরা যদি কোনো রকম বিবাহিত হও, তো তোমাদের নিয়ে এটাও আলোচনা চলছে যে তোমরা তোমাদের এজের থেকে অনেক কম বয়সী মেয়ের সাথে রিলেশনশিপে রয়েছো, বা ছেলের সাথে রিলেশনশিপে রয়েছো, বা
তোমরা যদি কোনো মানে বিয়েও করেছো, সেটা তোমাদের এজের থেকে অনেক কম বয়সী ছেলে বা মেয়ের সাথে তোমরা বিয়ে করেছো বা বিয়ে করতে চলেছো, এরম টাইপের কোনো আলোচনা তারা চলছে, এরম টাইপের দেখছে যে তোমরা এরম টাইপেরই আর কি। তোমাদের কাছে মানে ফিজিক্যালি ইনভলভমেন্টটা খুবই প্রয়োজন, এটা এই হিসেবেও দেখে, কারণ তোমাদের দেখতে সুন্দর, ফার্স্টেই বললাম হ্যান্ডসাম, বিউটিফুল, তোমাদের ফিগারটা ভালো, তোমাদের কথাবার্তা, তোমাদের স্টাইল সব কিছু ডিনোট করে যে তোমরা মানে ওই ব্যাপারে ইনভলভ। ওকে, অ্যান্ড তোমাদের যে সিক্রেটগুলো রয়েছে, ডার্ক সিক্রেট রয়েছে, সেই জিনিসগুলোর ব্যাপারে মানুষের খুব ইন্টারেস্ট রয়েছে, তারা জানতে চায় তোমরা কি করো না করো। তো সেই জিনিসগুলো আর কি তারা চেষ্টা করে বের করানোর। যেটা বললাম, সিক্রেট যে ব্যাপারগুলো রয়েছে, পাস্টের যে মানে নেগেটিভ যে কাজগুলো করেছে, সবাই আমরা ভুল করি, তো সেই জায়গাতে আর কি তোমাদের ভুলগুলোকে মানে স্পেসিফিক্যালি তোমাদেরকেই টার্গেট করা হয়, কারণ তোমাদের যে তোমাদের এজের যে পার্সনরা রয়েছে তারা হয়তো তোমাদের মতো করে মানে লাইফটা এনজয় করতে পারে না, তো সেই কারণেও তারা আর কি কোনো রকমভাবে সেই জিনিসটা পছন্দ করে না আর কি, যে বা কারোর মোরালস ভ্যালুস আলাদা, তোমাদের আলাদা, তো সেই জিনিসটা তারা পছন্দ করে না। ওকে, এবং অনেকে দেখে যে তোমরা তোমাদের যে ডেভিলিস সাইডটা রয়েছে সেটার সাথে যুদ্ধ করে করে হেরে গেছো, তোমাদের অ্যাডিকশনগুলোর ওপর তোমরা কোনো রকমভাবে মানে বিজয় পাচ্ছ না, এরকম অনেকে এই সময় তোমাকে এই হিসেবেও দেখছে যে তোমরা খুব ফ্রাস্ট্রেটেড রয়েছো, যে কীভাবে তোমরা তোমাদের যে খারাপ মানে গুণগুলো রয়েছে সেগুলোকে ত্যাগ করবে, কারণ সেগুলোর জন্য হয়তো তোমরা যে যুদ্ধগুলো জেতাচ্ছিল সেই যুদ্ধগুলো কোনো রকমভাবে জিততে পারছো না। তো এরকম টাইপের একটা নেগেটিভ গসিপ বলতে পারো, তোমাদের প্রচুর শত্রু রয়েছে এবং প্রচুর নেগেটিভ গসিপ তোমাদের নামে চলছে আর কি। স্পেসিফিক্যালি তোমাদের ওয়ার্ক এরিয়াতে আমি পাচ্ছি যে এরম টাইপের অনেকের এরমও ধারণা যে তোমরা হয়তো অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ, তো তোমরা কোনো রকমভাবে প্রেগনেন্টও হয়ে যেতে পারো যারা এখনও অবিবাহিত, তো সেরম টাইপের নেগেটিভ চিন্তাভাবনাও রয়েছে মানুষের, মানে এরম টাইপের দেখে আর কি, খুব লাস্যময়ী, খুব এরম টাইপের একজন মহিলা বা পুরুষ যার সবসময় কাউকে না কাউকে লাগে, সে একা থাকতে পারে না, ইমোশনালি তাকে কাউকে না কাউকে রাখতেই হয়, এরম টাইপের একটা ব্যাপার। ওকে, অ্যান্ড তোমরা হয়তো খুব কম মানুষের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারো, এবং সেটা হয়তো তোমাদের ফ্যামিলির বাইরে যে তোমরা কানেক্ট হও, তো সেই জিনিসটাও আর কি মানুষ দেখে বা বলছে। ওকে, এইভাবেই তোমাদের দেখে, মানে রোম্যান্টিক যে এরিয়াটা তোমাদের রয়েছে, লাভ লাইফ বা ম্যারেজ লাইফ প্রচণ্ডভাবে ফোকাস রয়েছে, বা তোমাদের হোম এরিয়াতে, বা তোমরা হয়তো এমন কোনো মানে মানুষের প্রতি ক্রাশ খেয়ে বসে আছো যেটা খুব একটা ভালো নজরে লোকে দেখছে না, মানে সেটা হয়তো কারোর হাজব্যান্ড, কারোর ওয়াইফ হতে পারে, বা সেটা তোমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ হতে পারে, তো সেই জিনিসটা অনেকে জানে, তোমাদের চোখে মুখে ধরা পড়ে, তো সেই জিনিসটা অনেকে মানে বলছে, বা সেটা তারা মিথ্যেভাবে রটানোর চেষ্টা করছে, তো এরম টাইপের আর কি, মানে খুব একটা ভালো চোখে এখন দেখছে না এই মুহূর্তে। পাইল নাম্বার 3 তোমাদের যে এনার্জি পাচ্ছি আমি, বাট তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা খুব সিনসিয়ার, অ্যান্ড তোমাদের ফিগার এবং তোমাদের দেখতে খুব ভালো, এবং তোমরা তোমাদের ওয়ার্ক এরিয়াতে একদম গিফটেড। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, তো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 4। তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, চাইল্ড উন্ডেড, বা তোমরা যারা এই মাসগুলোতে জন্মেছো, সো আমি যেটা পাচ্ছি তোমরা কোনো রকমভাবে আহত, এটা অনেকের ধারণা, তোমাদের লাইফে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটেছে, সেটা তোমরা শারীরিকভাবে অসুস্থ হতে পারো বা ইমোশনালি মেন্টালি হতে পারো, এবং অবভিয়াসলি শারীরিকভাবে কেউ অসুস্থ হলে অবশ্যই তাদের মেন্টালি অ্যান্ড ইমোশনালি প্রভাব পড়ে, যে কোনো দিকে মানে একটা দিকে প্রবলেম হলে সব দিকেই প্রভাব পড়ে, তো সেই জিনিসটা এখন বর্তমানে তোমাকে সেই হিসেবেই দেখছি যে তোমরা মানে একা, তোমাদের কেউ নেই পাশে, অ্যান্ড তোমরা উন্ডেড। ওকে, তোমাদের মানে পজিশন খুব একটা ভালো নেই, হেলথের দিক থেকে কোনো রকম প্রবলেম তোমাদের হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনাল কোনো রকম প্রবলেম, তোমরা হয়তো অনেকবার মানে নিয়ার ডেথ টাইপের সিচুয়েশন ফেস করেছো, মানে মৃত্যু সম কষ্ট তোমরা ফেস করেছো, বা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছো, এরকম টাইপের আমি এনার্জি পাচ্ছি। সো তোমাকে মানুষ দেখে তোমরা খুব জেদি, তোমরা খুব বোল্ড, তোমরা খুব স্টাবার্ন, মানে জেদি যেটা বললাম, এরকম টাইপের একটা এনার্জি, অ্যারোগেন্ট অনেকেই। ফার্স্ট ফাইলের সাথে অনেকটা মিল রয়েছে, তোমরা চাইলে ফার্স্ট ফাইলটাও দেখতে পারো। ওকে, সো
তোমরা কোনো রকমভাবে বেঁধে রয়েছো, কোনো সিচুয়েশনে বাধা হয়ে রয়েছো, এবং তোমরা কোনো রকম, তোমাদের মেন্টাল হেলথ কোনো রকমভাবে ভালো নেই। তোমরা মেন্টালি খুব ডিসব্যালেন্সড এই মুহূর্তে, যে হিসেবে মানুষ দেখছে। তোমরা হয়তো কোনো রকমভাবে মানে যাদের কাছ থেকে ভালোবাসা চেয়েছো বা চাও, সেখান থেকে তোমরা সেরকম ভালোবাসা পাওনি, বা যেটা তোমাকে মানুষ দিতে চায় সেই জিনিসটা তোমরা কখনোই গ্রহণ করতে চাও না। তোমরা যাদের কাছ থেকে অ্যাকচুয়ালি ভালোবাসা পেতে চাও সেখান থেকে পাও না, আর যারা তোমাকে ইজিলি দেয় সেখান থেকে তোমরা নিতে চাও না। তো এরকম টাইপের এনার্জিতে দেখে যে তোমরা খুব মানে স্পেসিফিক তোমাদের এই সকল ব্যাপারে, এবং অনেকে বলছে যে তোমরা জাজমেন্ট পাচ্ছ। ওকে, টাকা পয়সা নিয়ে তোমরা হয়তো খুব ফোকাসড, ওভার ফোকাসড বা খুব চিন্তায় রয়েছে, এরকম টাইপের হিসেবেও মানুষ দেখছে। তো তোমরা এখন সেই সকল মানুষদের থেকে নিজেকে দূরে রেখেছো, যে সকল মানুষরা তোমাকে আগে কোনো রকমভাবে কষ্ট দিয়েছে, এবং তোমরা কোনো রকমভাবে সাকসেসফুল কোনো না কোনো জায়গায়, সেটা কোনো ফ্যামিলির দিক থেকে হতে পারে, সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নই পাচ্ছি এখানে। কিন্তু তোমরা কোথাও না কোথাও তোমাদের লাইফের থেকে ডিসস্যাটিসফাইড, মানে তোমাদের চাওয়া পাওয়াটা অনেক বেশি, সেটা অনেকে বলছে। এবং তোমাদের মধ্যে কিছু কিছু মানুষের জন্য প্রচুর হেট রয়েছে, আর কিছু কিছু মানুষের প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে। ওকে, মানে তোমরা আর কি কিছু মানুষকে প্রচুর ভালোবাসা দাও, আর কিছু কিছু মানুষকে প্রচুর ঘৃণা করো, বাট সেই ইমোশনসগুলো তোমরা সবার সামনে দেখাও না। ওকে, বাট তোমাদের চোখে কোথাও না কোথাও ধরা পড়ে, সেটা অনেকেই বলছে। বাট তোমরা মানে স্লোলি কিন্তু শিওরলি তোমরা তোমাদের যে মানে সাকসেসের পথ রয়েছে সেই দিকে এগিয়ে যাচ্ছ, সেটা অনেকেই বলছে। একদম তোমাদের যে সাকসেসের পথ রয়েছে সেটার দিকে তোমরা অবশ্যই এগোচ্ছ। সেটা তোমাদের কোনো রকম হেলথ রিলেটেড কিছু হতে পারে, কোনো রকম হ্যাপিনেস রিলেটেড হতে পারে, কোনো রকম রিকনসিলেশনের জন্য তোমরা হয়তো যদি ওয়েট করছো, সেটার ক্ষেত্রেও হয়তো মানুষ বলছে যে তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, ইনার স্ট্রেংথ প্রচুর রয়েছে, তো সেটার জন্য তোমরা এগোচ্ছ। ইয়েস, যেটা বলছিলাম ফার্স্ট থেকে, তোমাদের হেলথের কোনো রকম প্রবলেম চলছে, সেটা নিয়ে খুব মানে আলোচনা চলছে। অ্যান্ড নেগেটিভ এনার্জি তোমাদের থেকে, অনেকে বলছে তোমরা খুব নেগেটিভ টাইপের পার্সন, তোমরা মানে কতটা নেগেটিভিটি রয়েছে সেটা তোমরা দেখাও না। ওকে, বাট তোমরা যখন কথা বলো বা তোমরা যখন চিৎকার চেঁচামেচি করো, তখন মানুষ বুঝতে পারে। ওকে, এবং তোমরা অনেকেই রয়েছো খুব মানে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, পাখিদের মতো আর কি, উড়ে বেড়াতে মানে ভালোবাসো আর কি। অ্যান্ড তোমরা অনেকেই এক্সট্রোভার্ট রয়েছো, এই ফাইলটা যারা চয়েস করেছো। এক্সট্রোভার্ট বলতে এরম না যে তোমরা হয়তো বাইরের লোকের সামনে খুব একটা কথা না বললেও বাড়িতে প্রচুর বকবক করো, এরমও আছো প্রচুর, ঠিক আছে। অ্যান্ড তোমরা অবজার্ভ করো প্রচুর প্রত্যেকটা জিনিস, তোমাদের যে শত্রু রয়েছে বা তোমরা যাদেরকে শত্রু মনে করো বা যাদেরকে ঘৃণা করো, তো অবজার্ভ করো প্রচুর পরিমাণে, সেটাও অনেকে বলছে। অবজারভেশন স্কিলটা তোমাদের খুব ভালো রয়েছে। অ্যান্ড তোমরা অ্যাক্টিংও করতে পারো, মানে কিছু কিছু সময় তোমরা খুব অ্যাক্টিং করো যে হ্যাঁ তোমরা কাউকে হয়তো খুব একটা পছন্দ করো না, কিন্তু তার সামনেও তোমরা এমন আবভাব দেখাও যেন খুব পছন্দ করো, তো সেটাও অনেকে বলছে যে সেটা খুব ভালো তোমরা করতে পারো। অ্যান্ড তোমরা সবসময় বড় স্বপ্ন দেখো, সেই কারণেই হতে পারে যে তোমার লাইফে এত রাতে ঘুম হয় না, বা এত চিন্তা রয়েছে, বা এত হেলথ ইস্যু রয়েছে, কারণ তোমাদের স্বপ্নগুলো অনেক বড়, এবং তোমরা যেভাবে স্বপ্ন দেখেছিলে সেগুলো সেভাবে পূরণ হয়নি, বাট কোনো না কোনোভাবে তাদের মনে হয়েছে যে ধীরে ধীরে হবে, হয়তো যে জিনিসটা এক্স্যাক্টলি চেয়েছিলে সেটা হয়নি বা হবে না, বাট কোনো না কোনোভাবে তোমাদের ইচ্ছে কিছু পূরণ হবে। এবং তোমাদের ম্যারিড লাইফ বা লাভ লাইফে কিছু একটা পরিবর্তন হয়তো রিসেন্ট হয়েছে, যেটা সবাই দেখতে পাচ্ছে, সেটা পজিটিভ টাইপের মানে পরিবর্তন। অনেকে কনসিভ করতে চলেছো তোমরা হয়তো, বা অনেকে কনসিভ লেট করছো, মানে বাচ্চা তোমাদের হতে দেরি হচ্ছে, তো সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে মানে তোমাদের হেলথের কোনো প্রবলেম রয়েছে হয়তো, সেই কারণে তোমরা মানে লেট কনসিভ করছো, তো সেটাও কিন্তু অনেকে বলছে যে সেটাও প্রবলেম হচ্ছে তোমাদের। আর দেখে নেবো টাকা পয়সার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম তোমাদের চলছে, সেটাও অনেকে বলছে। তোমরা খুব হার্ট ব্রোকেন, তোমাদের মানে একটা
দুঃখের বা কষ্টের এনার্জিটা না মানে অনেক মানুষ ফিল করতে পারে যে তোমরা কত কত মানে খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো। হয়তো হতে পারে তোমাদের ব্যবহারটা কিছু কিছু সময় অনেক মানুষের খারাপ লাগে, কিন্তু তারা জানে যে তোমরা কোন সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো। তোমাদের প্রতি অনেক মানুষের অনেক সহানুভূতি রয়েছে। এরকম বলছে অনেকে, মানে যে এনার্জিগুলো পাচ্ছি আমি, যে তোমরা যে কাজটা রয়েছে তোমাদের সেটা নিয়ে নাও এবং তারপর মানুষকে ভুলে যাও। ওকে, সেই এনার্জিটাও অনেকে বলছে, অনেকে বিভিন্ন রকম মানে মানুষ কথা বলছে। আর তোমাদের যে এনার্জিটা পাচ্ছি, তোমরা তোমাদের নিজেদের যে কাছের যে মানুষরা রয়েছে তাদের থেকে তোমরা বেশি আহত হয়েছো। মানে বাইরের মানুষরা যতটা না তোমাকে প্রবলেম দিয়েছে তার থেকে বেশি তোমাদের ফ্যামিলির পার্সন বা ফ্যামিলির পরিবারের মানুষ বা রিলেটিভসটা বেশি তোমাকে কষ্ট দিয়েছে বা প্রবলেম করেছে। এবং তোমরা এখন জাস্টিস চাও, সবার ক্ষেত্রেই জাস্টিস চাও। ইয়েস, তোমরা সব জায়গায় জিততে চাও, কথাবার্তা হোক বা যে কোনো জায়গায় হোক, সেটাই মানুষ বলতে চাইছে। সেটা মানে নেগেটিভ ওয়েতে হলেও তোমরা জিততে চাও, তো সেটা বলছে। ওকে, সো অবভিয়াসলি তোমাকে মানুষ এভাবেই দেখে এবং তোমরা তোমাদের ইচ্ছে পূরণ করার জন্য তোমরা যা ইচ্ছে করতে পারো। কোনোরকমভাবে এই সময় তোমরা কোনো লেসন লার্ন করছো, সেটা হেলথের দিক থেকে হতে পারে, যে কোনো তোমরা একটা স্পিরিচুয়াল লেসন আমি পাচ্ছি তোমরা লার্ন করছো এই সময়। তোমরা কোনো ফেয়ার ওমেনও হতে পারো, তোমরা ফর্সা হয় তোমাদের গায়ের কালারটা হতে পারে। তোমাদের যে ডিফিকাল্ট যে সময়টা ছিল জীবনে, সেই সময়টা মানে পেরিয়ে গেছে। তোমরা অনেকে সাইকিক পাওয়ার হয়তো পেতে চলেছো, বা তোমরা স্পিরিচুয়াল ওয়ার্কে খুব জড়িত, বা তোমরা খুব সাইকিকদের কাছে যাও। যেটা আমি পাচ্ছি, তোমরা নিজেদের মানে ভাগ্য পরিবর্তন করার জন্য প্রচুর ওই তান্ত্রিক মৌলবী এদের কাছে যাও। তো মানুষ তোমাদেরকে দেখে সবসময়, তোমরা রেস্টলেস এনার্জি রয়েছে তোমাদের, যে এখানে একবার যাচ্ছ ওখানে যাচ্ছ, কারণ তোমাদের কাছে তোমাদের ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড টাকা পয়সাটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো জায়গা তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং সেই কারণে তোমরা সবসময় চাও যে কিভাবে তোমরা মানে সব কিছু ঠিকঠাক রাখবে। এবং তোমাদের বাচ্চা হচ্ছে না বলে হয়তো তোমরা প্রচুর জায়গায় যাচ্ছ, প্রচুর জায়গায় ছুটি করছো সেটা নিয়ে, বা প্রচুর মানুষকে হয়তো বলেছো বা কিছু বাচ্চা বা নতুন কিছু তোমরা চাইছো। তোমাদের একটা মানে অহংকারও রয়েছে, সেটা অনেকে বলছে। তোমরা হয়তো সবার সাথে কথা বলো না। ওকে, এবং তোমাদের হয়তো মানে ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলো তোমার মানে সলভের দিকেই যাচ্ছে, সলভ হতেই চলেছে। এবং এই পুরো সিচুয়েশন, ম্যারেজ বা লাভ লাইফে এই সিচুয়েশনগুলো তোমাদেরকে প্রচণ্ডভাবে মানে স্ট্রং করেছে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি। অ্যান্ড একটা লং জার্নি তোমরা শেষ করলে, যেটা সবাই বলছে এই সব মুহূর্তে। ওকে, তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের যে জিনিসগুলো রয়েছে, তোমাদের হয়তো অনেক কিছুই রয়েছে, কিন্তু মানুষের তোমাদের যে দুঃখটা রয়েছে, কষ্টটা রয়েছে, বা সহানুভূতিটা তোমাদের প্রতি মানুষের বেশি রয়েছে। তোমাদেরকে খুব মানে এমনি তোমরা বোল্ড স্ট্রং এই হিসেবেই দেখে, ঠিক আছে, কিন্তু কোনোরকমভাবে তোমাদের যে কষ্টের জায়গাগুলো সেগুলো মানুষ দেখেছে। তোমরা নিজেরাই সব কিছু করতে ভালোবাসো, কারোর হেল্প নিতে পছন্দ করো না, সেটাও মানুষ মানে পছন্দ করে। অ্যান্ড তোমাদের শত্রু রয়েছে, বাট তোমাদের শত্রুদেরও কোথাও না কোথাও তোমাদের প্রতি সহানুভূতি হয়, কারণ তাদের মনে হয় যে মানে তোমরা অনেক কিছু পেরিয়ে এসেছো, এটাও আমি দেখতে পাচ্ছি। আর অনেকে বলছে তোমরা মানুষ খুব একটা চিনতে পারো না। তোমাদের হেলথের কোনো রকম প্রবলেম চলছে। পাইল নাম্বার 4, তোমরা কোনো ইয়াঙ্গার ওমেনও হতে পারো। তোমরা খুব অ্যারোগেন্ট বা বোস্টফুল টাইপের পার্সন, যে খুব মানে রেগে যাও একটুতেই। তো তোমাদের থেকেও আমি মিক্সড পাচ্ছি। অনেকের তোমার প্রতি সহানুভূতি রয়েছে, অনেকের তোমাদের কোনো ভুল ডিসিশন সেটা নিয়েও কথাবার্তা চলছে। তোমরা অনেকে হয়তো নিজেদের ফ্যামিলি বাড়ানোর কথা ভাবছো, সেটাও অনেকে আলোচনা করছে এবং সেই হিসেবে অনেকে দেখছে। বাট ওভারঅল তোমরা ফ্যামিলি পার্সন এই হিসেবেই দেখে, যে ফ্যামিলি নিয়ে একটু বেশি তোমরা ইনভলভ। অ্যান্ড তোমরা একটু অ্যারোগেন্ট টাইপের, হয়তো ঝগড়াঝাটি তোমাদের সাথে কারোর হয়েছে। এবং তোমরা খুব অবজারভেন্ট পার্সন, তোমরা জানো মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এরকম টাইপের গসিপ চলছে।
বাট তোমরা তোমাদের যে পথ রয়েছে সেই পথে জেতার জন্য তোমরা অনেক চেষ্টা করো। অনেকের ক্ষেত্রে এরকমও পাচ্ছি যে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা তোমাকে এই সময় অনেক বেশি মানে জিততে দেখছে, যে তোমরা জিতছো। আর যারা নিরপেক্ষ রয়েছে, তোমার শত্রুও না মিত্রও না, তারা দেখছে তোমাকে যে এখন তোমরা তোমাদের নিজেদের পাওয়ারে এসেছো এবং তোমাদের সাথে যে জিনিসগুলো ইনজাস্টিস হয়েছে, যে জিনিসগুলো লোকে ঠিক করেনি, সেই জিনিসগুলোর বিরুদ্ধে তোমরা কিন্তু এখন বলছো, উঠে দাঁড়াচ্ছ। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তোমাদের মধ্যে কোনো রকম সাইকিক এবিলিটিসও রয়েছে কিছু, সেটাও অনেকে বলছে। আর তোমরা যদি কোনো সাইকিক পার্সন হয়ে থাকো, এই ফাইলটা তোমরা যারা চয়েস করেছো, মানে স্পেসিফিক্যালি তোমাদের কোনো বিজনেস বা জব রয়েছে মানে সাইকিক ওয়েতে, তো সেটাও মানে বলছে যে তোমরা তোমাদের পাওয়ার রয়েছে। অ্যান্ড অনেকেই দেখছে যে তোমরা খুব নেগেটিভ ওয়ার্ক করো, আর অনেকে বলছে তোমরা পজিটিভ ওয়ার্ক করো। ওকে, কারণ তোমাদের কিছু বিহেভিয়ার হতে পারে মানুষের সন্দেহ করতে তোমাদেরকে হেল্প করেছে, যে তোমাদের কোনো জায়গায় সন্দেহ করেছে তারা কোনো রকমভাবে। ওকে, বাট ওভারঅল যে এনার্জি পাচ্ছি মোটামুটি তোমাদের জন্য ভালোই রয়েছে, খারাপ সেরকম কিছু নেই। বাট হ্যাঁ, তোমাদের কিছু মানুষ এমন রয়েছে যারা, তারাও আর কি, তোমাদের যে শত্রু রয়েছে তারাও সাইকিক টাইপের। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের ব্যাপারে তারা যে ধারণাগুলো রেখেছে বা কিছু, সেগুলো তারা খুব একটাভাবে বলছে না। ওকে, অনেক কিছু হিডেন রয়েছে এই এনার্জি। ওকে, তোমরাও অনেক কিছু হয়তো লুকো, যেটা অনেক মানুষের ধারণা রয়েছে, এবং সেই কারণে তোমাদের সাথেও অনেক কিছু এরকম ঘটে যেগুলো মানুষের ধারণার বাইরে। ওকে, সো অবভিয়াসলি এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। আই হোপ তোমাদের ভালো লেগেছে রিডিংটা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।